আল্লাহকে ডাকলে আমার ডাক কেন আল্লাহ শুনবে না? এই জন্য আল্লাহ তাআলা বলেন, ওয়াইদা সালাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব, আমি তোমাদের অত্যন্ত নিকটে। এই জন্য যদি কোনো ব্যক্তি আল্লাহকে ডাকতে পারি, অকালা রব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম, যদি কোনো ব্যক্তি আল্লাহ তাআলাকে ডাকে, আল্লাহ তার ডাকে সাড়া দেয়। ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন, নিশ্চয়ই যে ব্যক্তি অহংকার করবে, ঘাড় ঘুরাইয়া নেবে আমার ইবাদত থেকে, ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা, তাকাব্বুর করবে, অহংকার করবে, আমার ইবাদত থেকে ঘাড় ফেরাইয়া নেবে, আমি আল্লাহ তাআলা তাকে যন্ত্রণাদায়ক আযাবে গ্রেফতার করব। ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন, আমি আল্লাহকে ডাকলে আমি রব্বুল আলামিন তার ডাকে সাড়া দিব। কিন্তু যদি কোনো ব্যক্তি আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত থেকে মুখটাকে ফিরাইয়ে দিবে অহংকার বশত, আমি আল্লাহ তাআলা তাকে জাহান্নামের আযাবে গ্রেফতার করে দিব। এই জন্য দোয়া এমন একটা শক্তিশালী ইবাদত। আল্লাহ তাআলা কাছে হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বদদুয়া করলেন, আল্লাহ আমার কওমদেরকে ধ্বংস করে দাও। আল্লাহ তাআলা প্লাবন দিয়ে ধ্বংস করে দিলেন। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কওমের জন্য বদদুয়া করলেন, আল্লাহ তাআলা নীল দরিয়া চুবাই চুবাই মারলেন। তো দোয়া এমন একটা ইবাদত, আর দোয়া ও মুখলিল ইবাদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে দোয়া হলো ইবাদতের মগজ। দোয়া করেন নির্জনে বসে বসে, একত্রিত একা একা বসে বসে আপনি দোয়া করেন আল্লাহর কাছে আপনার মনের তামান্নাগুলো। আপনি নামাজ পড়লেন, নামাজ পড়ে চলে গেলেন, নামাজ পড়ে আপনি তো আল্লাহর কাছে দোয়া করলেন না, আল্লাহর হুকুমটা পালন করলেন। তো আল্লাহর কাছে কিছু চাইবেন না, আপনি আল্লাহর কাছে চান, দোয়া করেন আল্লাহর কাছে। আল্লাহ বলেন দোয়া শক্তিশালী একটা ইবাদত, শক্তিশালী একটা হাতিয়ার। এই যে ব্যক্তি আমি আল্লাহ তাআলাকে ডাকবে, আমি আল্লাহ তাআলা তার ডাকে সাড়া দিব। বনি ইসরাইলের 3 ব্যক্তি দোয়া করলেও যেরকম কবুল হয়, বদদোয়া করলেও ওই রকম কবুল হয়। বনি ইসরাইলের 3 ব্যক্তি ঘুরতে গেছে, ঘুরতে বেড়াইতেছে, ঘুরতে 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 পাহাড়ি অঞ্চলে চলে গেছে। তো প্রচন্ড মেঘ, আকাশে মেঘ করেছে, প্রচন্ড বাতাস ছাড়ছে। তো ওরা বাঁচার জন্য, মেঘের হাত থেকে, বৃষ্টির হাত থেকে বাঁচার জন্য এই পাহাড়ি একটা গুহার ভিতরে ওরা আশ্রয় দিয়েছে। প্রচন্ড ঝড় শুরু হয়েছে, তুফান শুরু হয়েছে, প্রচন্ড বৃষ্টি হয়েছে। বৃষ্টি এবং বাতাসের কারণে পাহাড় থেকে বড় একটা পাথর গড়াইতে গড়াইতে এসে বনি ইসরাইলের 3 ব্যক্তি, 3টা যুবক ওই কূপের ভিতরে ছিল, একটা গর্তের ভিতরে ছিল। হঠাৎ করে বড় একটা পাথর এসে তাদের মুখের ভিতরে এসে এমন ভাবে পড়েছে যে দুনিয়ার সমস্ত আলো বাতাস ওই গর্তের ভিতরে যাওয়া একদম বন্ধ হয়ে গেছে। পানিও যায় না, আলো বাতাসে যাওয়া বন্ধ হয়ে গেছে, সব কিছু বন্ধ হয়ে গেছে। 3 জনে আল্লাহর কাছে ডাকা শুরু করে দিয়েছে। নিজের জান অর্থাৎ নিজে বেঁচে থাকার সমস্ত আশা তারা ছেড়ে দিয়েছে যে এইখানে আমাদের আওয়াজ কেউ শুনবে না, আমরা একটা গর্তের ভিতরে আটকা পড়ে গিয়েছি, আমাদের আওয়াজ কেউ শুনবে না। এত বড় পাথর তারা নিজের 3 জনের শক্তি একত্রিত করে পাথরকে নড়ার জন্য চেষ্টা করেছে, কিন্তু ওই পাথর এত ভারী ছিল যে পাথরটাকে নড়ার জন্য তারা 3 জনের শক্তি কুলাইতেছে না। তারা ক্লান্ত হয়ে গেছে, ক্লান্ত হয়ে গেছে, পাথর সরছে না। বৃষ্টি চলে গেছে, বাতাসও চলে গেছে, কিন্তু তারা 3 জনে বিপদে পড়ে গেছে। এখন 3 জনে পরামর্শ করতেছে কি করা যায়, কি করা যায়। এখন একজনে বলেন, আমরা হাদিস শরীফের ভিতরে আসছে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমাদের নবীরাও বলেছেন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তারা বলে গেছেন, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে গেছেন, হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে গেছেন, দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে গেছেন, বনি ইসরাইলের যত নবীরা দুনিয়ায় থেকে আসছেন সমস্ত নবীরা বলে গেছেন, আল্লাহর কাছে বিপদের সময় দুয়ার থেকে বড় হাতিয়ার আর কোনো কিছু নাই। দুয়ার থেকে বড় হাতিয়ার বিপদের সময় কোনো কিছু নাই। একজন আল্লাহর কাছে দোয়া করতেছে, রব্বুল আলামিন আমি একজন রাখাল, সারাদিন বকরি চড়াই, গরু চড়াই, সন্ধ্যার সময় যখন আমি ওই
বকরি থেকে গাভী থেকে দুধ দহন করে আমি বাড়ির ভিতরে আসতাম। আমার পিতামাতা বিরুদ্ধ হয়ে গেছে, আমি ঘরের ভিতর ঢুকে সর্বপ্রথম আমার পিতামাতাকে ওই দুধটা খাওয়াইতাম, তারপর আমার সন্তানাদিদেরকে, তারপরে আমার স্ত্রীদেরকে, তারপরে আমি নিজে খাইতাম। এইভাবে নিয়মিত আমার চলতেছিল। চলতে 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 হঠাৎ করে একদিন আমার একটু রাত হয়ে গেছে, দুধ দহন করতে দেরি হয়ে গেছে। ঘরের ভিতরে প্রবেশ করে দেখি আমার বাবা মা ঘুমায় গেছে। আমি তাদের শিওরে দাঁড়িয়ে রইলাম দুধের গিলাস নিয়ে। সারা রাত দাঁড়িয়ে যখন রইলাম, আমার সন্তান বলতেছেন, বাবা ক্ষুধার যন্ত্রণা আর বাঁচতে পারতেছি না। আমার সন্তান বলতেছে, আমার ছেলে বলতেছে, আমার মেয়ে বলতেছে, ক্ষুধার যন্ত্রণায় আমরা মরে যাইতেছি। আমার স্ত্রী বলতেছে, সন্তানদেরকে একটু দুধ খাওয়াও। তোমার বাপ মা দুজন ঘুমাই গেছে, ঘুম থেকে উঠলে আবার তাদেরকে দিও, তাদের জন্য আলাদা করে রেখে দিও। কিন্তু আমি আমার সন্তানকে শুধুমাত্র মাকে ভালোবাসি, শুধুমাত্র বাপকে ভালোবাসি। অকাল আল্লাযীনা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, যে আল্লাহর ইবাদত করার পরে পিতামাতার হুকুম মানো। এই জন্য আমি শুধুমাত্র ওই আয়াতের দিকে লক্ষ্য করে আমার সন্তানকে দুধ পান করাই নাই, আমার স্ত্রীকেও খাইতে দেই নাই, আমি নিজেও পান করি নাই। সকালবেলা যখন আসসালাতু খায়রুম মিনান নাওম, ফজর আযান দিয়েছে মুয়াজ্জিন সাহেব, আমার মা ঘুম থেকে উঠে দেখে আমি তার শিওরে দুধের গিলাস নিয়ে দাঁড়িয়ে রয়েছি। মা ডাক দিয়ে বলতেছেন, সন্তান কি ব্যাপার, দুধ নিয়ে কেন দাঁড়িয়ে রয়েছো? আমি বললাম যে মা, আমার তো একটু দুধ দহন করতে একটু দেরি হয়ে গেছে, এই জন্য আমার সন্তানদেরকে আমি দুধ না খাই তোমার শিওরে দাঁড়িয়ে রয়েছি। তোমাদেরকে আগে দুধ পান করাইবো, তারপর আমার সন্তানকে পান করাইবো, তারপরে আমার স্ত্রীকে পান করাইবো, তারপর আমি নিজে খাইবো। সন্তানের জন্য বাপ মা দোয়া করলেন। এবার ওই লোকটা বলতেছে, রব্বুল আলামিন এই যে কাজটা করে যে শুধুমাত্র আল্লাহ আপনার সন্তুষ্টির উদ্দেশ্যে, আর কোনো উদ্দেশ্য আমার ছিল না, একমাত্র আল্লাহ আপনাকে রাজি খুশি করার জন্য আমার আপনার সঙ্গে, আমার স্ত্রী, আমার সন্তানের সঙ্গে আমি ব্যবহার করেছি। রব্বুল আলামিন এই কাজটা যদি তোমার কাছে পছন্দনীয় হয়ে থাকে, রব্বুল আলামিন এই কাজটার ওসিলা করে আজকে এই বিপদ থেকে তুমি আমাদেরকে হেফাজত করো। এক যুবক যখন এইভাবে আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে ক্রন্দন করা শুরু করে দিয়েছে, চোখের পানি দিয়ে দাড়ি ভিজে, তার জামাও ভিজে যাইতেছে, মাটিও ভিজে যাইতেছে, আল্লাহর কাছে দোয়া করতেছে আল্লাহুম্মা আমিন। তখন এরকম ভাবে দোয়া শেষ করেছে, সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে একটা আওয়াজ আসছে। আওয়াজের কারণে পাথর একদিকে একটু সরে গেছে, জমিনের আসমানের সমস্ত আলো বাতাস এখন ওই গর্তের ভিতরে যাওয়া শুরু করে দিয়েছে। কিন্তু ওই গর্ত দিয়ে মানুষ বের হওয়া সম্ভব নয়। আবার তিনজনে মিলে আবার চিন্তা করেছে পাথরটাকে একটু সরানোর জন্য। আবার যখন ক্লান্ত হয়ে গেছে, এবার যুবক বলতেছেন, তোমরা দুইজনে আল্লাহর কাছে দোয়া করো। আমার তো একটা আমল ছিল, শুধু সেই আমলটা শুধুমাত্র আল্লাহর জন্য করেছি। এই আমলটা অন্য কোনো মানুষের জন্য করি নাই, আর কাউকে খুশি করার জন্য করি নাই, একমাত্র আল্লাহকে খুশি করার জন্য আমল করেছি। তোমাদের জীবনে যদি আল্লাহকে খুশি করার কোনো আমল থেকে থাকে, ওই আমলের ওসিলায় যদি তোমরা আল্লাহর কাছে দোয়া করতে পারো, তাহলে এই বিপদ থেকে একমাত্র আল্লাহ আমাদেরকে উদ্ধার করতে পারে। দুনিয়ার কোনো মানুষ আমাদেরকে এই বিপদ থেকে কেউ উদ্ধার করতে পারবে না। এবার এক যুবক 2 রাকাত নামাজ পড়েছে, সিজদায় পড়ে আল্লাহর কাছে দোয়া করছে, রব্বুল আলামিন আমার একজন স্বাস্থ্য বোন ছিল, আমি আমার স্বাস্থ্য বোনকে অনেক ভালোবাসতাম, আমি তার প্রেমে পাগল ছিলাম, আমি তাকে বিবাহের প্রস্তাব দিলাম, কিন্তু আমাকে সে বিবাহ করতে রাজি না। আমি তাকে খারাপ কাজের জন্য প্রস্তাব দিয়েছিলাম, খারাপ কাজ করতে আমার সঙ্গে রাজি না। ওই মেয়েটার বিবাহ হয়ে গেল অন্য জায়গায়, কিছুদিন পরে একটা সন্তান হয়েছে। ওই যুবক আল্লাহর কাছে দোয়া করতে, রব্বুল আলামিন আমার স্বাস্থ্য বোন, তার স্বামী মারা গেছে, এখন কি বিধবা হয়ে গেছে, এখন বিধবা হয়ে গেছে, বাপের বাড়ি চলে আসছে। এখন আমি তাকে কুপ্রস্তাব দিলাম, যদি তুমি আমার প্রস্তাবে রাজি হও তো আমি তোমাকে অনেক টাকা পয়সা ধন দৌলত দিয়ে ভরপুর করে দিব। আমার ওই চাচতো বোন, আমি তো তার প্রেমে পাগল ছিলাম, সে আমার এই কুপ্রস্তাবে রাজি হয়ে গেল, শুধুমাত্র আল্লাহর ভয় করতো ওই মেয়েটা। যখন আমরা দুজনে একত্রিত একটা রুমের ভিতরে গেলাম, আমার পরনে কোনো কাপড় নাই, আমার ওই বোনের পরনে কোনো কাপড় নাই, দুইজনে এমন অবস্থায় গিয়েছিলাম, সেইখান থেকে ফিরে আসা একজন মানুষের পক্ষে অসম্ভব। এই মুহূর্তে যখন আমরা জিনার কাজ শুরু করব, এমন সময় আমার ওই মেয়েটা বলতেছে, বোনটা বলতেছেন, তুমি আল্লাহকে ভয় করো, আমি আমার সতীত্ব নষ্ট করো না, তুমি আল্লাহকে ভয় করো। এই কথা যখন বলেছে আমার দিলে লাগছে, আমি আল্লাহকে ভয় করি। ওই অবস্থায় একটা মানুষ ওইখান থেকে ফিরে আসা অসম্ভব, আমি ওইখান থেকে ফিরে আসছি। রব্বুল আলামিন এই কাজটা শুধুমাত্র তোমার সন্তুষ্টির উদ্দেশ্য করেছে, অন্য কোনো উদ্দেশ্য না। রব্বুল আলামিন এই আমলটা যদি তোমার কাছে পছন্দনীয় হয়ে থাকে, ওই আমলের ওসিলা করে তুমি আজকে আমাদের এই বিপদ থেকে উদ্ধার করো।
এইভাবে যখন ওই যুবক আল্লাহর কাছে ক্রন্দন করে চোখের পানি ছেড়ে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার আবার কিছুটা ওই পাথরের টুকরাটা কিছুটা আবার সরে গেল, কিন্তু ওই যেটুকু ফাঁকা হয়েছে একটা মানুষ ওখান থেকে বের হওয়া সম্ভব না। আবার তিনজন মিলে যখন শুরু করেছে ওখানে একটু ধাক্কা দেওয়া দিয়ে, এই যে ধাক্কা দিতেছেন কিন্তু সরতেছে। তিনজন আবার ক্লান্ত হয়ে গেছে, দুইজন তো আল্লাহর কাছে দোয়া করেছে, দোয়া কবুল হয়ে গেছে, আর একজন বাকি, তিনি বলতেছেন রব্বুল আলামিনের কাছে। এবার তিনি এরকম ভাবে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করতে, রব্বুল আলামিন আমি একদিন একটা কামলা নিয়েছিলাম, কিসেন আমাদের গ্রাম অঞ্চলে বলে কি কিষান কামলা। তো কামলা দেওয়ার পরে তো সব কামলাকে আমি টাকা দিয়ে দিছি, কিন্তু এক কামলা টাকা না নিয়ে রাগ করে আমার বাড়িতে চলে গেছে। আমি কি করলাম, 50 টাকা দিয়ে একটা বকরি কিনলাম, ওই কামলার টাকা দিয়ে একটা বকরি কিনেছি। ওই বকরিটা আমি পালছি, কিছুদিন পর ওই বকরির বাচ্চা হয়েছে। বাচ্চা হতে হতে যখন বাচ্চা বড় হয়ে গেছে, আবার ওই বাচ্চা দিয়ে আবার বাচ্চা হয়েছে। এইভাবে করতে করতে একটা বাগান হয়ে গেছে, বাগান ভরে গেছে, মাঠ ভরে গেছে তার বকরি দ্বারা। হঠাৎ করে প্রায় 16-17 বছর পরে ওই কামলা আমার কাছে আসছে, আসে বলতেছেন ভাইজান আপনার কাছে আমি কিছু টাকা পাইতাম, আমি আপনার কাজ করেছিলাম, কাজের বদলে আমাকে একটু টাকা দিয়েছিলেন না, আমি টাকা না নিয়ে চলে গেছিলাম, আমার টাকাটা আপনি আমাকে ফেরত দেন। যখন ওই লোকটা বলেছেন, আমি বললাম এই যে বকরির পাল দেখতেছো, এই বকরির পাল সব তোমার। তিনি বলেন আমার সঙ্গে কি ঠাট্টা করতেছো? আমি পাবো মাত্র 50 টাকা, এত বড় বকরির পাল এটা তো আমার না, অসম্ভব। তখন যুবক ডাক দিয়ে বলতেছেন এটা তোমার টাকা দিয়ে কেন? তোমার ওই 50 টাকা আমি আমার পকেটে রেখে দিয়েছিলাম না, ওই 50 টাকা দিয়ে একটা বকরি কিনেছিলাম, ওই বকরির থেকে বাচ্চা হয়েছে, তার বকরির থেকে আবার বাচ্চা হয়েছে, বাচ্চা হইতে হইতে একটা এরকম ভাবে মাঠ ভরে গেছে। এই যে শত শত বকরি তুমি দেখতেছো সব কিছু তোমার, এখানে 3 জন রাখাল আছে, তোমার বকরি দেখার জন্য 3 জন রাখাল রাখছি, তোমার টাকা দিয়ে এই বকরিগুলো কিনছি, আবার ওই বকরির টাকা দিয়ে 3টা রাখালও রাখছি, এই রাখাল এবং বকরির পাল সব তোমার, তুমি নিয়ে চলে যাও, এর ভিতরে আমার কোনো দাবি নাই। আমি তাকে তার সবকিছু বুঝাইয়ে দিলাম। রব্বুল আলামিন এই যে কাজটা আমি করেছি শুধুমাত্র আল্লাহ তোমার সন্তুষ্টির উদ্দেশ্যে, অন্য কোনো উদ্দেশ্য আমার ছিল না। যদি আমার এই উদ্দেশ্যটা, এই কাজটা তোমার দরবারে কবুল হয়ে থাকে রব্বুল আলামিন, আমার ওই কাজের ওসিলাই আজকে তুমি আমাদেরকে এই বিপদ থেকে উদ্ধার করো। হাদিস শরীফের ভিতরে আসছে, বুখারী মুসলিম শরীফের ভিতরে হযরত আবু হুরায়রা, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বনি ইসরাইল ওই 3 যুবক যখন 3টা বিষয় নিয়ে, 3টা গুনাহের কাজ, 3টা ভালো কাজ নিয়ে আল্লাহর কাছে, আল্লাহর দরবারে দোয়া করলেন, রব্বুল আলামিন সাথে সাথে তাদের দোয়াকে কবুল করে নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ওই বিপদ থেকে উদ্ধার করে দিলেন। ওয়াইদা সালাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন ফালইস্তাজিবু লি ওয়াল ইউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। বান্দা গুনার কাজ করে ফেলেছো, দোয়া করো আমার কাছে, আমি আল্লাহ তোমার দোয়া কবুল করে মাফ করে দিব। কোন বিপদে পড়েছো, তোমার ভালো কাজের ওসিলায় দিয়ে তুমি আল্লাহর কাছে দোয়া করো। আমরা অনেক সময় নবীর ওসিলা দিয়ে দোয়া করি, মসজিদের ওসিলা দিয়ে দোয়া করি, ভালো কোনো নেক আমলের দ্বারা দোয়া করি না আমরা? ভালো কাজের দ্বারা আল্লাহর কাছে দোয়া করলে দোয়া কবুল হয়। দোয়া করলে আল্লাহর কাছে দোয়া যদি কেউ করে, দোয়া যেরকম কবুল হয়, আর যদি আল্লাহর দরবারে কেউ বদ দোয়া করে কার জন্য, বদ দোয়াটাও ওইরকম কবুল হয়ে যায়। দোয়া এমন একটা পাওয়ারফুল দোয়া, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করেন নাই, বদ দোয়া করেছিল। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করে নাই, বদ দোয়া করেছিল। তো তাদের বদ দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। আপনি আমি অনেক সময় অনেকের জন্য বদ দোয়া করি, দোয়া কবুল হয়ে যায়, আমি টের পাই না। অনেক সময় আমি আপনি দোয়া করি কিন্তু দোয়া কবুল হয়, কিন্তু আমি টের পাই না। অনেক সময় আপনার দোয়াও করা হয় কিন্তু দোয়া কবুল হয় না, আমরা টেরও পাই না। দোয়া কবুল হচ্ছে আলামতও কিছু পাই না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতরে বর্ণনা করেছেন, বান্দা যখন আল্লাহর কাছে দোয়া করে, দোয়া কবুল হয়। তবে কিছু দোয়া দুনিয়ার জন্য হয়, কিছু দোয়া আখিরাতের জন্য হয়। আমি দোয়া করতেছি, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়া রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। হে আল্লাহ, দুনিয়াও কল্যাণ দান করো, আখিরাতেও কল্যাণ দান করো, জাহান্নামের আগুন থেকে হেফাজত করো। এর থেকে বড় দোয়া আর কি আছে? কোরআনের ভিতরে এর থেকে বড় দোয়া আর নাই। দুনিয়ার কল্যাণ, আখিরাতের কল্যাণ এবং জাহান্নামের আগুন থেকে মুক্তি, এই 3টা যদি কেউ পেয়ে যায়, ওর থেকে সুখী মানুষ পৃথিবীতে আর কেউ আছে? দুনিয়ার কল্যাণ কি? দুনিয়ার সব ভালো জিনিস,
আখিরাতের কল্যাণ জাহান্নাম থেকে মুক্তি, জান্নাত পাওয়া। আর জাহান্নামতে তো রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহ জাহান্নামের আগুন থেকে আমাকে হেফাজত করো। এর থেকে বড় দোয়া রাসূল বলেন, কোরআনের ভিতরে এর থেকে শ্রেষ্ঠ দোয়া, বড় দোয়া, ফজিলতপূর্ণ দোয়া, এর থেকে আর বড় দোয়া নাই। এই জন্য রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ আমাদেরকে দোয়া শিখাইছে, তুমি পিতামাতার জন্য দোয়া করবা, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, তোমার জন্য দোয়া করবা, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। দোয়া করো তোমার জন্য, তোমার স্ত্রীর জন্য, তোমার সন্তানের জন্য, টাকার জন্য, পয়সার জন্য, দুনিয়ার শান্তির জন্য, দুনিয়ার সুখের জন্য দোয়া করো। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার দোয়া কবুল করে নেবেন। যদি কোনো ব্যক্তি এরকম বদদোয়া করে